যদি তুমি এই কথাগুলো ভেবে চিন্তায় থাকো যে হঠাৎ করে রিলেশনশিপটা খারাপ কেন হয়ে যাচ্ছে, সব তো ঠিকই চলছিল, তাহলে এমন কেন হয়ে গেল যে সে তোমার থেকে দূরে সরে যাচ্ছে, সে তোমার কল মেসেজকে ইগনোর করছে? কেন কেন তোমার ভালোবাসার কোনো গুরুত্ব নেই তার কাছে? তাহলে শোনো, প্রতিবার নিজের গুরুত্ব বোঝাতে অথবা সম্পর্ক বাঁচাতে বারবার তার কাছে ছুটে যাওয়াটা জরুরি নয়। কিছু কিছু সময় দূরত্ব রাখাটা ভালো। তুমি যত তার কাছে কারণ জিজ্ঞেস করবে, যত তার পেছনে ঘুরবে, যত তাকে কল মেসেজেস করবে, সে ততই তোমাকে ইগনোর করবে। তুমি তখন তার কাছে অস্বস্তির কারণ হয়ে যাবে। তুমি দূরত্ব কমাতে চাইবে, সে ততই দূরত্ব তৈরি করতে থাকবে। এমন সময় আমার মনে হয় তাকে তার হালেই ছেড়ে দেওয়া উচিত। কারণ কিছু কিছু সময় তাদেরকে শত চেষ্টা করেও বোঝানো যায় না। আসলে তারা তো বুঝতেই চায় না। আর একটা সময় বোঝাতে বোঝাতে তুমিও হাঁপিয়ে যাবে। আর তখন দেখবে তোমার কথায় তুমি আর নিজেকে খুঁজে পাচ্ছ না। এই জন্য কেউ তোমার সাথে নিজে কথা বলতে চায় তো ঠিক আছে, কিন্তু তোমার সাথে কথা বলার জন্য কাউকে ফোর্স করো না। এটা যেন তুমি তার কাছে ডিমান্ড করছো যে আমাকে ভালোবাসো, আমার সাথে কথা বলো। আর এটাই তো আমরা বুঝি না। ভালোবাসা আর সম্পর্কের মধ্যে তফাৎটাই তো আমরা বুঝি না। আমরা মনে করি একে অপরের বেশি কাছে থেকে সর্বদা পাশে আছি, এইগুলো বুঝিয়ে সম্পর্কটা হয়তো মজবুত হয়, কিন্তু না, উল্টে সম্পর্কটা টক্সিক হয়ে যায়। ম্যাচিওরিটি এতে আছে যে তোমরা একে অপরের পার্সোনাল স্পেসটাকে সম্মান করছো। যদি তুমি এটা ভাবো যে সামনের মানুষটা শুধু তোমায় দেখবে, তোমার সাথে কথা বলবে আর কারোর সাথে কথা বলা যাবে না, তাহলে এটা তুমি ভুল করছো। প্রতিটা মানুষের একটা ব্যক্তিগত জীবন থাকে, তার মতামত, তার চিন্তাভাবনা, তার স্বপ্ন। তুমি তাকে ফোর্স করতে পারো না যে সে তোমার কথা মতো চলবে। তুমি যা ভাববে সেও তাই ভাববে। সে কোনো ভুল করতে পারবে না, তার কোনো ব্যক্তিগত মতামত থাকবে না। বেশিরভাগ সম্পর্ক তো এর জন্যই খারাপ হয়ে যায়। পাশে থাকলেই সাথে আছি হয় না। বাইরে থেকে তো পাশে আছো, কিন্তু ভেতর থেকে দূরত্ব বেড়ে যায়। যদি দেখো সে তোমার কাছে স্পেস চাইছে, নিজেকে সময় দিতে চাইছে, তাহলে তুমি তাকে সেটা করতে দাও। কিন্তু তুমি ভয় পাও যদি তার সাথে তোমার দূরত্ব বেড়ে যায়, যদি সে ছেড়ে চলে যায়, তাহলে কিভাবে থাকবে তাকে ছাড়া? তাই তো ডিয়ার, কাউকে এমনভাবে নিজের অভ্যেস বানিও না যে সে ছেড়ে চলে গেলে তুমি থাকতে না পারো। প্রতিটা মানুষের একটা ব্যক্তিগত জীবন থাকে, আর তাতে ইন্টারফেয়ার করাটা ঠিক না, কিন্তু আমরা সেটাই করে ফেলি। আমরা তার ফোন ট্রেস করি, পাসওয়ার্ড নিয়ে রাখি, অনলাইন স্টক করি। সে কার সাথে কথা বলছে, কার সাথে দেখা করছে, সে চিট করছে না তো? সন্দেহ করি। অবশ্যই সন্দেহ করার অধিকার আছে। কারোর ওপর অন্ধবিশ্বাস রাখাটাও ঠিক না, কারণ এমন অনেকেই আছে বিশ্বাসের ভুল ব্যবহার করে চিট করে। তাই সন্দেহ করো, তবে এতটাও করো না যে তার দম আটকে যায় আর তোমাকে ছেড়ে দূরে চলে যায়। আর লাইফ তো আনপ্রেডিক্টেবল, তাই না? এখানে কেউ 100% শিওর হতে পারে না। আর দেখো, যার যাওয়ার হবে সে এমনিই চলে যাবে, আর যার কাছে সম্পর্কটার গুরুত্ব থাকবে সে ঠিকই বুঝবে। কখনো কখনো সম্পর্কে এত মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় যে টাইম আর স্পেস দেওয়াটাই দরকার হয়, যাতে করে তোমরা একে অপরের গুরুত্বটা বুঝতে পারো। আর তুমি তোমার লাইফে ফোকাস করো, কারোর জন্য নিজের সময়কে নষ্ট করো না। আর দূরত্ব রাখার মানে এটাও না যে তুমি তার পরোয়া করা ছেড়ে দেবে। দূরত্ব রাখার মানে এই যে মাঝে মধ্যে তুমি নিজেকেও সময় দিচ্ছ, যাতে করে তোমরা সম্পর্কটার গুরুত্ব বুঝতে পারো। কেমন? তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই। কথা হবে আবার অন্য ভিডিওতে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, এখনই সাবস্ক্রাইব করে রাখো। বাই।